চলে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের সাংসদ মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মির্জা আব্বাস কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, তার বয়স হয়েছিল, শোক জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে সমালোচনাও আছে। দর্শক বন্ধুরা, খবরটা আসলে খুবই খারাপ। চারোদিকে বর্তমান আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে যে মির্জা আব্বাস তিনি আর আমাদের মাঝে নেই, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। এখন চারোদিকেই এটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তবে কথা হচ্ছে, বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম আপনার কি বলে একদম প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে তারাও এগুলা প্রকাশ করছে যে মির্জা আব্বাস উনি আর আমাদের মাঝে নেই। বাস্তবতা কি? তিনি কি আসলেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদের ছেড়ে, নাকি তিনি এখন পর্যন্ত জীবিত আছে? বা তিনি চলে গেলেই বা তাকে সিঙ্গাপুর কেন নিয়ে যাচ্ছে, যেহেতু উনি মারা গেছেন? আপনারা সংবাদ মাধ্যমে শুনলেন, বাংলাদেশের মিডিয়াগুলা প্রকাশ করছে বা দাবি জানাচ্ছে বিএনপির ভেরিফাইড ফেসবুক থেকে নাকি এগুলা প্রকাশ করা হচ্ছে। অন্তত আমি তদন্ত করে বা ঘাটাঘাটি করে এই ধরনের কোনো কিছু পাইনি। তবে কথা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমগুলো এগুলা প্রকাশ করছে। কিছু মানুষের আকার ইঙ্গিত যাচ্ছে যে হয়তোবা মির্জা আব্বাস উনি আর আমাদের মাঝে নেই। আচ্ছা, তিনি এভার কেয়ার হসপিটালে আছেন। অনেক আগে, মানে 2 দিন আগে শুনেছি ওনার মাথায় নাকি অস্ত্রোপচার করা হবে। আবার শুনলাম ওনাকে নাকি গতকালকে সিঙ্গাপুর নিয়ে গেল। আবার শুনলাম এটা, আবার শুনলাম সেটা। আপনাদের হয়তো অনেকের মনে নাই, দর্শক বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনবেন। হয়তো আপনাদের অনেকের মনে নেই যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার সময়কালীন কিন্তু ঠিক এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। কাজেই আমরা খুব পরিচিত কিন্তু এই যে আপনার সিঙ্গাপুর নিয়ে গেল, সিঙ্গাপুর আইলো বা গেল না, আপনার কি বলে যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, আপনার বিমান আপনার অ্যাম্বুলেন্সে কি বলে সমস্যা হয়েছে, তাই না? এই ধরনের অনেক বার্তা কিন্তু আমরা দেখেছি। মির্জা আব্বাসের বালাই কি আসলে সেগুলাই ঘটছে নাকি? ঢাকা ৮ আসন নিয়ে এত প্রতিযোগিতা নাসির উদ্দিন পাটোয়ারির জামাত শিবিরদের, কোনোভাবে যাতে জামাত শিবিরের আপনার হাতে ঢাকার ৮ আসন চলে না যায়, কোনোভাবে এই ধরনের আসলে পায়তারা বা লক্ষ্য বা উদ্দেশ্য কি বিএনপির হাইকমান্ডের আছে? কিংবা মির্জা আব্বাস উনি যদি মারা গিয়েই থাকেন, ধরেন বিএনপির হাই কমান্ড থেকে যতক্ষণ না পর্যন্ত একটা বোর্ড মিটিং না বসবে যে মির্জা আব্বাস ভাই যেহেতু আর নেই, ওনার এগেনস্টে আমরা শক্ত একজন প্রতিনিধি সেখানে দাঁড় করাবো আমাদের দলীয় থেকে, সেই মানুষটা কে হতে পারে, সেই যোগ্য প্রার্থীটা অ্যাকচুয়ালি কে হতে পারে, কাকে আমরা সেখানে অবস্থান করতে পারি, বা কে আমাদের সেই শক্তিটা ধরে রাখবে, জামাতের লাগাম টেনে ধরবে কে? এই ধরনেরও কি প্ল্যান প্রোগ্রাম হয়তো বা আল্লাহু আলাম হতেও পারে, জানি না। তবে কথা হচ্ছে, আমি কিন্তু বলছি না যে মির্জা আব্বাস ভাই মারা গেছে, কারণ ভাই দিন শেষে আমি একজন মুসলমান মানুষ। অন্তত একটা মানুষের মৃত্যুর খবরটি আপনি প্রপার না জানলে সেটি না বলাই ভালো। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তো এগুলা প্রকাশ করছে। আমি কিন্তু বলছি না, বাংলাদেশের গণমাধ্যম এগুলা প্রকাশ করছে, বাংলাদেশের মানুষ বর্তমানে এগুলা প্রকাশ করছে, বা তারা আসলে এক প্রকার প্রশ্ন করছে যে, এটা আমারও মনের প্রশ্ন, বেগম খালেদা জিয়া যখন বলেছে উনি বেঁচে আছে, উনি ভালো আছে, এটা আছে সেটা আছে, অথচ আমরা কিন্তু একের পর এক অনেক বার্তায় কিন্তু দেখেছি যে উনি অনেক আগেই মারা গিয়েছে, যাতে জনাব তারেক রহমান উনি দেশে আসতে পারে, আগেরা বাগেরা ইত্যাদি ইত্যাদি এগুলা নিয়ে, তাই না? এখন বাংলাদেশের মানুষও সেম এই ধরনেরও প্রশ্ন করছে যে ঢাকার ৮ আসন নিয়ে এত প্রতিযোগিতা, এত আপনার সংবাদ মাধ্যমে একদম প্রথম সারির লাইনে, হেডলাইনে ঢাকার ৮ আসন মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথাবার্তা,
কোনোভাবে ওই যে যেটা বলে গেলাম যে অন্য কেউ হাতে হ্যান্ড ওভার করবে, বিএনপি আপনার স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে যে আমরা পেয়ে গিয়েছি মির্জা আব্বাসের একজন উত্তরসূরি, হয়তো আল্লাহু আলাম। তবে বিষয়গুলো যে একেবারে ইগনোর করার মতো তেমনও কিন্তু নয়, জানি না। তবে এটা বাস্তব যে বিএনপির হাই কমান্ড থেকে জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খবরটি অন্তত কনফার্ম করা উচিত যে মির্জা আব্বাস সাহেব উনি কি আমাদের মাঝে এখনো আছেন নাকি চলে গিয়েছেন। যেহেতু বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ, আমারও অবুঝ মনের প্রশ্ন, আপনার বেগম খালেদা জিয়ার মতো নাকি সেম কোনো ফর্মুলায় মির্জা আব্বাসকে টেনে নিয়ে যাচ্ছে, আল্লাহু আলাম। অন্তত এই বিষয়টা কনফার্ম করা উচিত অন্তত। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।